হিন্দু তো মনে হয় শুধু এই এই দুটো তিনটে গ্রামে মনে হয় হিন্দু আছে, আর সব মনে হয় মুসলমান শিখ মনে হয় আমরা, বুঝলে? মানে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, তাই সন্দেশখালিতে সে এমন ভাব, সে না দেখলে না বিশ্রী অবস্থা। এই জন্য সাঁড়াশি আক্রমণ করে ভাবছি একটা গ্রামে তিনটে রাস্তা আছে, তিন দিক থেকে 200 মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারবো, মেরে বের করে। এই জন্য আজকে যাবো আমরা এক জায়গায় একটু প্ল্যানিং করতে। বিকাশ বিকাশ সিং এর বাড়ির পিছনে ওই গ্রামটা। লিস্ট 20-25 জনের লিস্ট করেছি, একটা একটা করে ছেলে তুলে নিয়ে চলে যাবো, আলাদা আলাদা ট্রিটমেন্ট করবো। সেই জন্য তোমরা আগে একটুখানি বসো আজকে। রাজকুমার থেকে গেছি। সাংঘাতিক অডিও রেকর্ড। অযোধ্যাতে রাম মন্দির হয়েছে, তো ওই এলাকাতে হয়তো একটা উৎসাহ হয়তো দেখানোর চেষ্টা হচ্ছে, তো তার জন্য 3 দিক দিয়ে রাস্তা বন্ধ করে 200 লোক ঢুকিয়ে এবং নাকি সব লিস্ট করা হচ্ছে। সাংঘাতিক। দর্শক, এই যে অডিও রেকর্ড, এটা আজকে কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, এবং এখানে উনি যেটা লিখেছেন যে যার গলা আর কি, তার নাম হচ্ছে উত্তম সর্দার, টিএমসি অঞ্চল সভাপতি, সন্দেশখালী এরিয়া, এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেম্বারও, যা বুঝতে পারছি। তো এই যে কল রেকর্ড আমি দর্শক দেখাই, এই যে যেটা শুনলেন, এটা দিয়ে উনি একেবারে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন। পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন যে যা শোনা যাচ্ছে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আর কি। আসলে যেটা শোনা যাচ্ছে সত্যিই তো খুবই তো সাংঘাতিক। মানে চারিদিক দিয়ে 3 দিক দিয়ে রাস্তা, মানে কি ঢুকে 200 লোক ঢুকিয়ে যে প্ল্যানিং চলছে, এ তো সাংঘাতিক। এবং যে পরিচয় পাওয়া যাচ্ছে, একেবারে এলিতেলি লোক তো নন। বলছেন যে অযোধ্যাতে রাম মন্দির হয়েছে আর এখানে যা সব চলছে, যেন আমরা কি মুসলমান শিব না শিব কি একটা বললেন আর কি। এটা বুঝছি যে মানে রাম মন্দির হওয়ার জন্য মানে একটা উৎসাহ হচ্ছে আর কি। আর মানে ওরা যেভাবে উদযাপন করছেন, যেন নিজেদেরকে আর কি মানে হিন্দু মনি হচ্ছে না, এটা আর কি মানে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে যা করছে করুন না, আপনারও ইচ্ছা হলে আপনি করবেন। রাম মন্দির হয়েছে, উদযাপন করছেন, কি করছেন? খুব জোর জয় শ্রীরাম স্লোগান হবে, আর কি হবে? এই সবাই তো চলতে পারে, মাইক বাজতে পারে, এর বাইরে কি হবে? তো এতে এত অস্বস্তির কি আছে? আপনি যদি হিন্দু হন, আপনার যদি রামে ভক্তি থাকে, আপনারও তো শুনতে ভালো লাগার কথা। যদি না হয়, যদি আপনার যদি রামে ভক্তি না থাকে, আপনি চুপ করে থাকবেন। আপনাদের নেতৃত্ব বলেছেন যে আমাদের রাজ্যে ধর্ম যার যার, উৎসব সবার। তো যার যার ধর্ম, যার যা বিশ্বাস, তিনি সেই মতো করে চলবেন। আপনার না না আপনার উচিত উৎসবে সামিল হওয়া। যদি না পছন্দ হয়, চুপ করে থাকবেন। তো চারদিক দিয়ে ঘিরে ফেলবো, মেরে ফেলবো, এইসবের প্ল্যানিং করার কি রয়েছে? হ্যাঁ, মেরে ফেলবো, কেটে ফেলবো, তুলে আনবো, এইসব এইসব প্ল্যানিং করার কি রয়েছে? আপনার ভক্তি নেই রামে, সেটা বোঝা যায়। তা না হলে অযোধ্যাতে
যা হয়েছে সেটা নিয়ে যদি কোথাও উচ্ছ্বাস প্রকাশ করা হয়, উদযাপন করা হয়, এতে অস্বস্তির মানে হওয়ার কোনো কারণ নয়। আপনার নাম উত্তম সর্দার, যেহেতু অস্বস্তি হওয়ার কোনো কারণ নয়, কিন্তু তা সত্ত্বেও আপনার অস্বস্তি হচ্ছে। জানি না আপনার কেন এত অস্বস্তি। আর আবারও বলছি, বাংলাতে এখন যা অবস্থা, তাতে করে রাম মন্দিরটা হয়েছে বলে বাংলাতে রাম মন্দিরের জন্য কি এমন লিমিট ক্রস করা হতে পারে, কি এমন হতে পারে? একটা আবেগ আছে, আবেগটা হয়তো প্রকাশ পাবে, আর খুব জোর হয়তো জয় শ্রীরাম স্লোগান চলবে, মাইক বাজবে, এই আর কি। তাও একটা লিমিট থাকবে নিশ্চয়ই, অনন্তকাল ধরে চলবে সেটা আমার মনে হয় না। কিন্তু তার জন্য এইসব প্ল্যানিং করতে হবে, এইসব প্ল্যানিং করতে হবে। আদৌ কি ওই নিজেদের ভালো লাগছে না বলে এটা করা, নাকি অন্যদেরকে খুশি করতে এইসব অ্যাকশন করে দেখানো? বা এটা আবার সোশ্যাল মিডিয়াতে কি করে সার্কুলেট হলো কে জানে, ইচ্ছা করেই ছাড়া হয়েছে কিনা, শোনানোর জন্য, দেখানোর জন্য, সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্য এলাকাতে, জানি না। তবে যেটাই হয়েছে খুব বাজে হয়েছে, যেটা হয়েছে খুব বাজে হয়েছে। বাজে হয়েছে বলতে কি, যদি এটা সত্যি প্ল্যানিং করে এগুলো করা হয়ে থাকে যে এরকমই করবো, খুব বাজে। এবং অবশ্যই পুলিশের নজর দেওয়া উচিত। এবং যেহেতু নামটা প্রকাশ্যে চলিয়ে এসছে, আইডেন্টিফাই করতে খুব একটা সমস্যা হবে না, পুলিশের জানা উচিত, তুলে এনে জেরা করা উচিত। অন্য কেউ করলে তো এতক্ষণ তো পুলিশ তো একেবারে তুলে নিয়ে চলে আসতো, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো এটার ক্ষেত্রে কেন হবে না? এরকম কথা বলছে, চারদিক দিয়ে ঘিরে ফেলবো আর ফেলবো, তাহলে এর বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না? কেন অ্যাকশন হবে না এর বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেস করেন বলে সেই জন্য অ্যাকশন হবে না? এইসব বলে সংখ্যালঘুরা খুশি হবেন, সেই জন্য ইনার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না? আর সংখ্যালঘুরা যদি এইসব শুনে খুশি হন, দুর্ভাগ্যের, দুর্ভাগ্যের। এগুলো ইসলাম ধর্ম অ্যালাউ করে না। তুলে আনো, মেরে ফেলো, অন্য ধর্মের প্রোগ্রামকে ডিস্টার্ব করো, এগুলো কিন্তু ইসলাম ধর্ম অ্যালাউ করে না। এইসব সুরসুরি দিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে এই দল, এটা পরিষ্কার। এবং দেখছেন আরো সব কৌশল অবলম্বন করা হচ্ছে। তো এইসব এতে যদি পা দিয়েছেন, ফাঁসবেন আপনারা। আর যারা এইসব সোশ্যাল মিডিয়াতে ভয়েস ছাড়ছেন, তারা দেখবেন ওই গোপনই রয়ে যাবেন, আড়ালি রয়ে যাবেন, কেস খাবেন, অশান্তি হলে শিকার হবেন আপনারা, আপনাদের বাড়ির লোকজনেরা, আপনারা স্বজন হারা হবেন। আর যারা বলছেন তারা চুপ করে ঠিক ঠান্ডা করে বসে থাকবেন লেলিয়ে দিয়ে। সুতরাং এইসব প্ররোচনাতে পা দেবেন না। যদি ওনার ইচ্ছা হয় উনি নিজে একলা যান, রাস্তাতে নেমে একলা যান না, দেখবেন কিভাবে ওনাকেও সাইজ করে দেওয়া হয়েছে। সবাইকে লেলিয়ে দিয়ে উনি যাবেন না, উনি থাকবেন পেছনে, উনি থাকবেন পেছনে দিয়ে এইসব অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে, বা একটা সেন্সেশন ক্রিয়েট করার চেষ্টা হচ্ছে, একটা বিদ্বেষ তৈরি করার চেষ্টা হচ্ছে। খুব খারাপ, খুব খারাপ। কারো রামে ভক্তি থাকতেই পারে। আমি তো দেখে এসেছি অযোধ্যাতে রামের প্রতি আবেগ বহু মানুষের দেখেছি। তার অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি তার মধ্যে কোনো পলিটিক্যাল কানেকশন নেই, জাস্ট রাম ভক্তি। তো সেখানে মানুষ আবেগ প্রকাশ করতেই পারেন। তো আপনার তার জন্য প্ল্যান করতে হবে কেন? প্ল্যান করতে হবে কেন? ওনারা কি রাম মন্দিরের জন্য কি ওখানে মারপিট করছেন নাকি? মারপিট করছেন? এরকম কোনো ঘটনা ঘটেছে যে রাম মন্দির হয়েছে অযোধ্যাতে, এখানে সব মারধর শুরু করে দিয়েছেন রাম ভক্তির ভক্তরা? এরকম হয়েছে কিছু? তো এইসবের কি আছে? জানি না এইসব দেখে শুনেও পুলিশ চুপ করে বসে থাকবে কিনা, নাকি ব্যবস্থা নেবে, দেখবো। দর্শক, মনে তো হচ্ছে না কিছু নেবে, তবুও নজরটা রাখবো আর কি। দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।